Hello everyone, Assalamu alaikum. Welcome back to Training with Ruxana. This is Ruxana Akhtar Rupi before you. আজকে আমরা একদম বেসিক একটি ব্যাপার আজকে শিখব। কারোর জন্য এটি একদম নতুন এবং কেউ হয়তো আপনারা অনেকেই হয়তো এটি আগে থেকে জানেন। তো এই পুরো ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা আমরা দেখব ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো লেটস বিগিন। As you can see on the screen, just the way every language has 4 skills. English language has 4 skills as well. So the 4 skills in English language are divided into 2 parts. The first part belongs to reading and writing, and the second part belongs to listening and speaking. আচ্ছা, এখন এই যে 4টা স্কিলকে আমরা দুই ভাগে করলাম, এটা কেন? আর আমরা প্রথমে কেন রিডিং লিখলাম এবং পরে লিখলাম রাইটিং, আবার এদিকে লিসনিং ফার্স্ট লিখলাম এবং স্পিকিং পরে লিখলাম? এর কারণ হচ্ছে যখন আপনি ভিন্ন কোনো ভাষা বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চাইবেন যে কিভাবে লিখতে হয়, আপনাকে আগে পড়তে হবে। একটু চিন্তা করেন যে আমরা বাংলা কিভাবে করেছিলাম। বাংলা যখন আমরা শিখেছিলাম তখন কিন্তু আমরা জন্ম হওয়ার পরে চারপাশে সবাইকে কথা বলতেই শিখেছি, বলতে শুনেছি, এবং ওটা ইমিটেট করে করে আমরা শুনে শুনে ইমিটেট করে করে বলার প্র্যাকটিস করেছি। তাহলে স্পিকিং যখন আমরা করেছি তার আগে আমরা লিসনিং করেছি। সো লিসনিং কামস ফার্স্ট অ্যান্ড দেন স্পিকিং। আবার রাইটিং কিভাবে করেছি, যখন একটু বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটু A ফর অ্যাপেল, B ফর বল এগুলো শিখলাম, দেখে দেখে লেটারগুলোকে আইডেন্টিফাই করা, পরিচিত হওয়া। তারপরে যেটা করলাম যে ওগুলোর উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা। সো তাহলে ফার্স্ট কেম রিডিং অ্যান্ড দেন রাইটিং। সো রিডিং ইজ দ্য বেসিস অফ রাইটিং। এখন আপনারা দেখেন in English language we are familiar with this term যে ইংরেজি বর্ণমালা, ইংলিশ অ্যালফাবেট, এটাই আমরা জানতাম, এটা দিয়ে আমরা লেখা পড়া, রিডিং, লিসনিং সব কিছু করতাম। সো এই ইংলিশ অ্যালফাবেট শুধু হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং এর জন্য, মানে যেই ইংলিশ অ্যালফাবেটটাকে আমরা চিনি যেখানে 26 লেটার্স আছে A থেকে Z পর্যন্ত। এদিকে দেখেন ফোনেটিক অ্যালফাবেট হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং, যেটা আমরা জানতাম না যে লিসনিং এবং স্পিকিং এর জন্য ভিন্ন বর্ণমালা আছে। আমরা বাংলায় যেভাবে লিখি সেভাবেই কিন্তু উচ্চারণ করি বেশিরভাগ ক্ষেত্রে। শুধু যেমন বিস্ময় বলি আর ওখানে হচ্ছে বিস্ময় লেখা থাকে। বাংলাতেও খেয়াল করবেন যে বানানের বেসিসে কিন্তু সব উচ্চারণ হচ্ছে না, সেম ইন ইংলিশ, বাট আমরা মোস্টলি আমরা যেভাবে লিখি সেই বেসিসে আমরা উচ্চারণ করার চেষ্টা করি, যদিও উচ্চারণের বর্ণমালা ভিন্ন, সেটার লেটার ভিন্ন, অ্যালফাবেট ভিন্ন। তো উচ্চারণের বর্ণমালাকে বলা হয় ফোনেটিক অ্যালফাবেট। দ্য টার্ম ফোনেটিক রিলেটস টু ফোন। আমরা যখন শুনি আমরা সাউন্ড শুনি, হ্যাঁ, আমরা যখন বলি আমরা সাউন্ড করে কথা বলি। সো ফোন সাউন্ড রিলেটেড যে অ্যালফাবেট সেটি হচ্ছে ফোনেটিক অ্যালফাবেট। এরপর আসছে there are 26 letters in English alphabet. 26টা বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতে। বর্ণগুলো কি A B C D এগুলোই তো। তো আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা বর্ণকে আমরা কিন্তু অ্যালফাবেট ডাকি, যে A একটা অ্যালফাবেট, F একটা অ্যালফাবেট, এটা হচ্ছে ভুল। এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি ওদেরকে ডাকে A is a letter, F is a letter, O is a letter, বর্ণগুলো মিলে মিলে গেথে গেথে একটি মালা হচ্ছে। সো বর্ণ মালা, বর্ণ নিয়ে যেই মালা, কখনো একটা বর্ণ সেই মালা হতে পারে না, ঠিক আছে? সো লেটার্স ইন্ডিভিজুয়ালি, and letters are part of English alphabet, বর্ণমালা। আচ্ছা, just the way we have found we have 26 letters in English alphabet, আমাদের phonetic alphabet উচ্চারণের বর্ণমালার জন্য আমাদের 44 সাউন্ডস আছে। ABCD যেমন শিখেছি এই 44 সাউন্ডসও আমাদের শিখতে হবে সেভাবেই, কারণ আমরা আজ অব্দি বড় হওয়া পর্যন্ত আমরা অনেক একটু এলোমেলো উচ্চারণ শিখে ফেলেছি, যেটা ঠিক করতে হলে একটু আমাদের একটু এই জিনিসগুলো একটু বুঝতে হবে, তাহলেই আমরা নিজেরটা নিজেই ঠিক করে ফেলতে পারবো। তো এই 44 সাউন্ডস এর আরেকটা নাম হচ্ছে ফোনিমস, অথবা বাংলায় হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এখন দেখি 26 লেটার্সে আমাদের দুভাগে ভাগ করছি। 5টা ভাওয়েল আছে, 21টা কনসোনেন্ট আছে, আমরা এটা জানি। তাহলে এটাকে যদি বর্ণ বলি, ভাওয়েলগুলো হচ্ছে স্বরবর্ণ আর এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, সো ঠিক একইভাবে আমাদের এই
উচ্চারণের বর্ণমালাতেও কিন্তু সাউন্ড আছে, সাউন্ডের ভাওয়েল এন্ড কনসোনেন্টে ভাগ করা। যদি একটা সাউন্ড ভাওয়েল হয় তাহলে তাকে আমরা ভাওয়েল সাউন্ড বলবো অথবা ভাওয়েল ফোনিম বলবো। আর যদি সে কনসোনেন্ট সাউন্ড হয় অথবা কনসোনেন্ট ফোনিম হয়, মানে একটা সাউন্ড যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা কনসোনেন্ট সাউন্ড অথবা কনসোনেন্ট ফোনিম বলবো তাকে। তো এদিকে আমরা খেয়াল করি যে ভাওয়েল এন্ড কনসোনেন্টে আর কোনো সাবডিভিশন নাই, কিন্তু এদিকে এই ভাওয়েলগুলোতে একটা আবার ভাগ করা যায়। আসলে 3 ভাগ করা যেত, কিন্তু সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য 2 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবং এই দুটোই এখন প্র্যাকটিস করা হয়। সো তৃতীয় ভাগটি আমি আপনাদেরকে হয়তো ইন ফিউচার কখনো বলে দেব। সো ভাওয়েল কেন ভাগ হচ্ছে, তাদের সিম্বল, তাদের যে সিম্বলটা, সেই সিম্বলের উপর ভিত্তি করে তারা 2 ভাগে বিভক্ত। কিছু কিছু ভাওয়েল সাউন্ড আছে যেগুলোর সিম্বলটা হচ্ছে ওয়ান সিঙ্গেল সিম্বলস, আর কিছু কিছু ভাওয়েল সিম্বলস আছে, ভাওয়েল সাউন্ডস আছে যেগুলোর সিম্বলগুলো ডাবল বাট মেক্স ওয়ান সাউন্ড। ঠিক আছে, দুটো সিম্বল মিলে একটা সাউন্ড করে। ওকে, তো ডাবল সিম্বলের যে সাউন্ডগুলো সেগুলো হচ্ছে ডিফথংস, অ্যান্ড সিঙ্গেল সিম্বলের যে ভাওয়েল সাউন্ডগুলো সেগুলোর নাম হচ্ছে মনোফথংস। আচ্ছা, আপনারা খেয়াল করেন যে মনো, the term mono relates to one, single, and the term di relates to double, two. So from monophthong comes the monophthongs. Monophthongs comes the single vowel sounds. Monophthongs are the single vowel sounds, and diphthongs are the double vowel sounds. Clear? এখন আমরা মনোফথং এর এক্সাম্পল দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট হাতের ই এর মতো দেখতে, ছোট হাতের ই এর মতো কিন্তু স্ল্যাশের মধ্যে, দুটো স্ল্যাশের মধ্যে। এটি আসলে ই না, একে আমরা যখন ডাকবো উইদিন স্ল্যাশেস এরা হচ্ছে সাউন্ডস, তাহলে এটাকে আমরা ডাকবো এ। এ, এটা একটা ভাওয়েল সাউন্ড। এ ভাওয়েল সাউন্ড মানে হচ্ছে স্বরধ্বনি, তাহলে এটা হচ্ছে এ। এবং বড় হাতের আই এর মতো দেখতে, বাট ই এর ছোট হাতের ই এর সমান করে লেখা, এটাও একটা সাউন্ড, স্ল্যাশের মধ্যে আছে। একে আমরা আই ডাকবো না, একে আমরা ডাকবো ই। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই। এখন মনোফথং তো আমরা দেখলাম দুটো স্বরধ্বনি, এবং এদিকে দেখি ডিফথং। এ এবং ই মিলে আবার একটা সিঙ্গেল সাউন্ড করেছে, সাউন্ডটা একটা বাট সিম্বল দুটো মিলে হয়েছে। সো এ এন্ড ই মেক্স এ সাউন্ড দ্যাট ইজ এ। A is the pronunciation of the first letter in English alphabet. So vowel and consonant, vowel sound and consonant sound, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করি আমাদের ফুসফুস তাড়িত বায়ু মুখ গহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। আর যখন আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করি আমাদের লং এয়ারটা, যেটা পাস করার আগে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে, ঘর্ষণ প্রাপ্ত হয়ে বা স্মল প্যাসেজের মধ্য দিয়ে বের হচ্ছে। তো ব্যঞ্জনগুলো উচ্চারণ করতে তার জন্য আমাদের লং এয়ারটা ব্লকড হয় যে কোনোখানে, আর স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় ব্লকড হয় না। যেমন আ, এ, ও, অ, বাতাসটা সরাসরি বের হয়ে যাচ্ছে। আর যখন ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করি, দেখেন বলছি দুই ঠোঁটে বাতাসটা ব্লক হয়ে তারপর রিলিজ হচ্ছে। এখানে গ্লটিসে ব্লকড ছিল, স্টপ হয়েছিল, তারপর রিলিজড হলো। এগুলো হচ্ছে যেগুলোই বাধাপ্রাপ্ত হবে সাউন্ড, সেটাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর যেটা বাধাপ্রাপ্ত হবে না সেটা হচ্ছে স্বরধ্বনি। তো আপাতত এই পর্যন্তই আমাদের লেসন। একটা লার্নিং আমরা এখান থেকে নিব যে সিম্বলস, এখন কিছু কিছু সিম্বল আবার এবিসিডির মতো দেখতে, কিছু কিছু সাউন্ড তাদের সিম্বলগুলো দেখতে এবিসিডির মতো, মানে লেটার্স এর মতো, সেগুলো মনে রাখাও তার জন্য সুবিধা। কিন্তু আমরা এবিসিডি যেরকম ডিফারেন্ট হ্যান্ডরাইটিং করি, আমরা বি কে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কিন্তু এই সাউন্ডগুলোর সিম্বল কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এবং যখনই a symbol within the slashes are is a sound and without a letter, আমরা যখন এটি লিখব এটি হচ্ছে ই, আর যখন আমরা এই সিম্বলটা লিখব উইদিন স্ল্যাশেস এটা হবে এ। তাহলে স্ল্যাশের ভেতরে এবিসিডির মতো দেখতে সাউন্ড, আর স্ল্যাশ ছাড়া এবিসিডি, এবিসিডি লেটার, তাদের যেরকম নাম সেই নামে তাদেরকে ডাকবো। তো ভালো থাকবেন সবাই, এই ধরনের নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।